আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ জুবাইর হোসেন আপনাদের মাঝে নতুন একটি ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি এবং আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে একটি কলামকে স্টিকি এবং আরেকটি কলামকে নন স্টিকি তৈরি করা যায়। অলরাইট, সো লেটস গেট স্টার্টেড। অলরাইট বন্ধুরা, তো টিউটোরিয়ালটি শুরু করার আগে আমি সবাইকে অনুরোধ করছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি অন করে রাখুন যাতে লেটেস্ট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনটি পেয়ে যান। অলরাইট, তো আমরা দেখব যে এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে কিভাবে একটি কলামকে স্টিকি এবং আরেকটি কলামকে নন স্টিকি করা যায়। অনেক সময় আমাদের এরকমটা প্রয়োজন হয় যে না, এই কলামে কিছু গুরুত্বপূর্ণ নোট আছে বা কিছু টেক্সট আছে যেটা ভিজিবল থাকাটা আবশ্যক। যখন আমি অন্য একটি কলামকে স্ক্রল ডাউন করে নিচে দিকে পড়তে পড়তে নিচের দিকে চলে যাচ্ছি, তখন এই লেফট সাইডের কলাম বা রাইট সাইডের কলামটি স্টিকে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ বা জরুরি। তো সেক্ষেত্রে আমাদের এরকমটা করতে হয়। তো আমরা দেখব, তো তার জন্য আমাদের অবশ্যই এলিমেন্টর প্রোটা লাগবে। এলিমেন্টর প্রো ছাড়া এটা হবে না। তো এলিমেন্টর প্রোটা আসলে যাদের লাইসেন্স নেই বা যারা এফোর্ড করতে পারে না কেনার জন্য, তারা জিপিএল হাট থেকে কিনে নিতে পারেন, খুবই সস্তা। এখানে এলিমেন্টর ছাড়াও অনেক প্লাগইন এবং থিম রয়েছে আপনারা যারা কিনে নিতে চান। তবে অবশ্যই আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে কেউ নাল প্লাগইন বা নাল থিম ইউজ করবেন না, অবশ্যই জিপিএলটা ইউজ করুন, সেটা বেটার, কিন্তু নাল ইউজ করবেন না। অলরাইট, তো আমি একটি পেজ তৈরি করতে চাচ্ছি ব্ল্যাঙ্ক থেকেই। জাস্ট আমি এখানে কিছু কন্টেন্ট নিয়েছি এবং এই পাশে কিছু কন্টেন্ট নিয়েছি। তবে এই পাশে আপনি সরাসরি কলামকে স্টিক করতে পারবেন না। সাপোজ আমি যদি দেখাই যে আরেকবার দেখাই শুরু থেকে, তো এখানে দুটো কলাম রয়েছে, রাইট? তো দুটো কলামকে আমরা একসাথে সরাসরি কলামকে আমরা স্টে করতে পারবো না। তার জন্য আমাদের যে কলামটাকে আমরা স্টে করব, সেই কলামে আমাদের একটা ইনার সেকশন নিতে হবে এবং ইনার সেকশন নেওয়ার পরে একটি কলামকে আমি ডিলিট করে দিচ্ছি, আর একটি কলাম আমি রাখতেছি। তো এই কন্টেন্টটাকে আমি এখানে নিয়ে যাই এবং এই কন্টেন্টটাকে আমি এখানে নিয়ে যাই এবং এটাকে আমি ডিলিট করে দিই। তো আমি এটাকে স্টিকি রাখবো এবং এটাকে নন স্টিকি থাকবে, অর্থাৎ আমি যখন স্ক্রল করব তখন এটা স্টিল ভিজিবল থাকবে। রাইট, তো তার জন্য আমাদেরকে যেতে হবে যে আমরা যে ইনার সেকশনটা নিলাম সেই ইনার সেকশনে আমাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদেরকে যেতে হবে অ্যাডভান্সে যাওয়ার পরে আমাদেরকে যেতে হবে মোশন ইফেক্টস থেকে আমাদেরকে স্টিকি যে অপশনটি রয়েছে সেটিকে অন করে দিতে হবে। বাট আমরা টপ করে দিচ্ছি, যেটা কোথায় স্টিকি হবে, টপ। রাইট, তো আমরা দেখতে পাচ্ছি যে এটা অলরেডি স্টিকি হয়ে গিয়েছে। রাইট, সাপোজ এটা যখন আমি স্ক্রল করতেছি তখন এটা কিন্তু এখানে স্টিকি থাকতেছে এবং এটি হচ্ছে নিচের দিকে চলে যাচ্ছে। রাইট, তো আমি যদি এটাকে আর একবার কপি করি তাহলে হয়তো আমরা বুঝতে পারবো, ভালো করে বুঝতে পারবো। অলরাইট, আমরা দেখতে পাচ্ছি যে এটি কিন্তু এখন স্টিকি রয়েছে, অর্থাৎ এই সাইডটা এখানে স্টিক রয়েছে। অলরাইট, তো আমরা যদি চাই যে না, এটাকে আরেকটা নিচের দিকে স্টিকি করতে, এত উপরের দিকে না, লাইক মিডল বরাবর থাকবে, সেটা আমরা করতে পারবো। সেটা আমাদের কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে আমাদেরকে অফসেট যেটি রয়েছে, অফসেটটাকে একটু বাড়িয়ে দিতে হবে, লাইক 20 পিক্সেল। অলরাইট, তো এটা কিছুটা নিচের দিকে নেমে আসছে, আমরা দেখতে পাচ্ছি। তো এটা যদি আরো নিচের দিকে নামাতে চাই তাহলে আরো অফসেটটাকে বাড়িয়ে দেব। অলরাইট, আমরা যদি চাই যে এন্ট্রান্স কোন অ্যানিমেশন দিতে, আমরা সেটাও দিতে পারবো, তবে এন্ট্রান্স অ্যানিমেশন না দেওয়াটাই বেটার। অলরাইট, তো আমরা দেখলাম যে খুব সহজে কিভাবে একটি কলামকে স্টিকি করা যায় এবং আরেকটি কলামকে নন স্টিকি করা যায়, খুব সহজে, কোনো কোড ছাড়াই। আপনারা চাইলে যারা সিএসএস এক্সপার্ট আছেন তারা কোড দিয়েও করতে পারেন, কোডের থেকে এটা কিন্তু বেটার এবং সহজ। রাইট, অলরাইট, ওকে বন্ধুরা, তো আজকে টিউটোরিয়ালটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।